নমস্কার বন্ধুরা, আজকে আমি দুপুরবেলা ভাতের সঙ্গে বিশেষ করে রবিবার দিন একটা স্পেশাল মেনু হিসেবে এটাকে ব্যবহার অবশ্যই করা যায়। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অপূর্ব খেতে হয়, আর খুব সামান্য ঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই একদম দারুণ বানিয়ে ফেলা যায়। চলুন ঝটপট দেখে নিই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কীভাবে বানাবো। এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করে সেই নুন হলুদ মাখানো মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। একটু বেশ লাল লাল রং ধরেছে, এরম অবস্থায় তুলে নিলাম আমি মাথা দুটো। এই যে মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেও করতে পারেন, আবার আমি এখানেও ওই তেলটা অন্য কাজে লাগিয়েছিলাম বলে নতুন করে তেল দিলাম। সর্ষের তেলে আমি করছি, আপনারা যে কোনো রান্নার তেলে করতে পারেন। সাদা জিরে এমনি নর্মাল যে জিরে ব্যবহার করি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এইরকমভাবে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আলু একসঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করব। খুব বেশি ভাজবো না, একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এদিকে গোবিন্দভোগ চাল আমি হাফ কাপ মতন, চায়ের কাপের মতো ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই জল ঝরানো চালটা সেটাও দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে চালটা দিয়ে দিতে হবে। এবার চালটা দিয়ে আলু চাল একসাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভেজে নিতে হবে। এবার আমি একটা টমেটো দিলাম, ছোট সাইজেরই টমেটো দিয়েছি আমি, আপনারা বড় দেখে পরিমাণ বুঝে দেবেন। সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করছি। একভাবে কিন্তু নেড়ে যেতে হবে, রেখে দিলে চলবে না। আর আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবারে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিচ্ছি। সব কিছু দিয়ে নিয়ে এবারে মাছের মাথাটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা একটুখানি জল দিয়েছি, কারণ মশলাটা যদি ধরে যায় সেই জন্য। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যেই মাথাটা নরম হয়ে যাবে, গেলে ভেঙে দিতে হবে। দেখুন বেশ মশলাটা কষে এসেছে, মাথাটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। হালকা হালকা তেল ছাড়তে লেগেছে। দেখুন মাথাটা কিন্তু বেশ ভালো ভেঙে গেল চারদিক থেকে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। যদি গরম জল দিতে পারেন গরম জল দেবেন, আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। এবারে জল ঢেলে দিলাম আমি। খুব বেশি জল ঢালছি না, তাহলে কিন্তু ভাতগুলো বেশি নরম হয়ে গেলে একদম কাদা কাদা মতন হয়ে যাবে। এটা একটু পরিমাণ মতন জলটা ঢালতে হবে, খুব বেশি জল ঢাললে হবে না। এই যে সবজি আলু আর চালগুলো অল্প ডুবে থাকবে, এরকম অবস্থায় জল দিয়ে কম আঁচে ঠিক 10 মিনিট পর রেখে দিয়ে ঢাকা খুলে দেখুন এই রকম পরিস্থিতি হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, চালগুলোও কিন্তু নরম হয়ে গেছে, অথচ গলে যায়নি। এবার আমি চিনি দিচ্ছি, স্বাদ মতন চিনি দিলাম। চিনিটা ভালো করে নাড়াচাড়া করে নিলেই ব্যাস তৈরি। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, যদি মনে করেন আপনারা ঘি দেবেন তাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করিনি। ব্যাস রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। গ্যাস অফ করে দিয়েছি, একদম রেডি।
তাহলে আমার এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর পাশের যে একটা বেল অপশান আছে সেটার অলটা ক্লিক করে দিন, তাহলে আবার আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।